ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ আইলিভ। আজকে বায়োলজির একটা একদম প্রিলিমিনারি একটা ছোট্ট চ্যাপ্টার, একদম ছোট থেকে আমরা পড়ে এসেছি। মানে বলতে পারো যবে থেকে আমরা বায়োলজি বা লাইফ সায়েন্স নিয়ে পড়া শুরু করেছি, একদম শুরু থেকে এই চ্যাপ্টারটি যদি আমরা শুরু করি, সেই চ্যাপ্টারটা হচ্ছে সেল। ঠিক আছে, একদম প্রিলিমিনারি চ্যাপ্টার, ইজিয়েস্ট চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারটা ছোট ছোট কিছু জায়গা থাকে, ছোট ছোট কিছু প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো নিয়ে অনেক সময়তেই এমসিকিউ ফরম্যাটে যখন আমরা প্রশ্নগুলোকে ফেস করি তখন হয়তো কোনো কোনো জায়গায় আমাদের কনফিউশন আসে। পাশাপাশি এই চ্যাপ্টারের ওপর বেশ কিছু স্টেটমেন্ট বা ছোট ছোট এমন কিছু জায়গা আছে যেগুলো অনেক সময় হয়তো যখন আমরা সেল পড়েছি তখন হয়তো সেরকম গুরুত্ব দিইনি, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে যখন আমরা কম্পিটিটিভ এক্সামে পরীক্ষায় বসছি তখন সেই জায়গাগুলো থেকে প্রশ্ন উঠে আসছে। সুতরাং চলো আজকে বেশিক্ষণ সময় নষ্ট করবো না এসব কথা বলে, একটা ছোট্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে পুরো চ্যাপ্টারটাকে আমি খুব কম সময়ের মধ্যে একদম পরীক্ষার জন্য ব্রিফ করে দিচ্ছি। একটু পয়েন্ট টু পয়েন্ট নোট করার চেষ্টা করো, তাহলে আশা করি এই চ্যাপ্টার রিলেট করে যা প্রশ্ন আসবে সেগুলোতে তোমাদের কোনো সমস্যা হবে না উত্তর দিতে বা এমসিকিউ এর অপশন চুজ করতে। চলো প্রথমে আমি যেটা বলবো, সেল। সেলকে ছোট থেকে আমরা দেখে এসেছি কি না, সেলকে বলা হয় স্মলেস্ট ইউনিট, অর্থাৎ ক্ষুদ্রতম একক। দ্বিতীয় কি বলা হচ্ছে, স্ট্রাকচারাল ইউনিট, গঠনগত একক। আর 3 নাম্বার বলা হচ্ছে ফাংশনাল ইউনিট, অর্থাৎ কার্যগত একক। ঠিক আছে, প্রথমে এই তিনটে আমরা মাথায় রাখবো। কোশ্চেনটা অনেক সময় এরকম ভাবে দিতে, স্মলেস্ট ইউনিট অফ দ্য বডি ইজ, বা স্ট্রাকচারাল ইউনিট অফ হিউম্যান বডি, বা স্ট্রাকচারাল ইউনিট অফ অ্যানিমাল বডি, প্ল্যান্ট বডি, হোয়াট এভার, এরকম ভাবে কোশ্চেনগুলো আসে, তখন আমাদের আনসার হয়ে যাচ্ছে সেল। ওকে, দ্বিতীয় পয়েন্ট আমরা চলে আসি, আমরা যখন সেল পড়েছি তখন একটু খেয়াল করে দেখো, সেলের অনেকগুলো অর্গানেলের নাম আমরা পড়েছিলাম, তাই তো? কোষ অঙ্গাণু, যারা কোষের মধ্যে নানা রকম কাজ করে থাকে, এবং ওই অঙ্গাণুগুলোর ওপর, ওই অঙ্গাণুগুলোর স্ট্রাকচার ফাংশনের উপর ডিপেন্ড করে আমরা ডিসাইড করি ওয়েদার দ্য সেল ইজ প্রোক্যারিওটিক অর ইউক্যারিওটিক, অর্থাৎ ওটা প্রোক্যারিওটিক কোষ হবে না ইউক্যারিওটিক কোষ হবে, আমরা সেটা ডিসাইড করি। তো সেই অঙ্গাণুগুলোর ছোট 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 কয়েকটা সিগনিফিকেন্ট পয়েন্ট আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। যেমন প্রথমেই আমি চলে আসি, সেটা হচ্ছে খুব পরিচিত একটা অর্গানেল, দ্যাট ইজ নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের কি কি পয়েন্ট আমরা, অ্যাটলিস্ট কি কি পয়েন্ট আমরা মাথায় রাখবো? এক, এটাকে বলা হচ্ছে ব্রেন অফ সেল, অর্থাৎ কোষের মস্তিষ্ক, নাম্বার ওয়ান। নাম্বার টু, লার্জেস্ট অর্গানেল, অর্থাৎ কোষের সবচেয়ে বড় অঙ্গাণু। ঠিক আছে, আর নাম্বার থ্রি, মেন সোর্স অফ জেনেটিক মেটেরিয়াল। জেনেটিক মেটেরিয়াল মানে এটা বলতে আমরা বোঝাই ডিএনএ অথবা আরএনএ কে। ঠিক আছে, মেন সোর্স অফ জেনেটিক মেটেরিয়াল। ওকে, তাহলে অ্যাটলিস্ট নিউক্লিয়াসের আমরা তিনটে পয়েন্ট মাথায় রাখছি। তো তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় যে ব্রেন অফ সেল ইজ, তাহলে আমি অ্যান্সার কি দেবো? নিউক্লিয়াস। কিন্তু বা আমাকে যদি প্রশ্ন করা হয় যে লার্জেস্ট অর্গানেল অফ দ্য সেল ইজ, আমি বলবো নিউক্লিয়াস। বা আমাকে যদি বলা হয় যে মেন সোর্স অফ জেনেটিক মেটেরিয়াল অফ আ সেল বা অফ অ্যান অর্গানিজম যদি বলা হয়, তাহলে আমি বলবো নিউক্লিয়াস। কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে, কি না, এই যে নিউক্লিয়াস, এটা কিন্তু মেনলি ফাউন্ড ইন ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, মেনলি এটা কিন্তু কোথায় পাচ্ছি আমরা? ইউক্যারিওটিক সেলেতে। ঠিক আছে, কিন্তু কেন আমি কথাটা বললাম, তার কারণ এই নিউক্লিয়াস কিন্তু প্রোক্যারিওটিক সেল যদি আমি বলি, প্রোক্যারিওটিক সেল যদি বলি, তার মধ্যে কিন্তু আমরা নিউক্লিয়াস দেখতে পাবো না।
অর্থাৎ ব্রেন অফ ইউক্যারিওটিক সেল যদি বলা হয় তাহলে কিন্তু আমার উত্তর হবে নিউক্লিয়াস, কিন্তু ব্রেন অফ প্রোক্যারিওটিক সেল যদি বলা হয় তখন কিন্তু আমার উত্তর নিউক্লিয়াস হবে না। তখন আমার উত্তর কি হবে না, ব্রেন অফ প্রোক্যারিওটিক সেল যদি বলা হয় সেক্ষেত্রে আমার উত্তর হবে নিউক্লিয়য়েড। বোঝা গেল? অর্থাৎ দুটো একই জায়গা থেকে দুটো প্রশ্ন কিন্তু আনসার অপশন কিন্তু আমার ভিন্ন হয়ে গেল। যদি আমার ইউক্যারিওটিক সেল বলে, যদি আমাকে প্ল্যান্ট সেল বলে, যদি আমাকে অ্যানিমাল সেল বলে, যদি আমাকে হিউম্যান সেল বলে, হোয়াট এভার, তাদের সবার ক্ষেত্রে আমার আনসার হবে নিউক্লিয়াস। কিন্তু যদি আমাকে প্রোক্যারিওটিক সেল বলে বা যদি আমাকে ব্যাকটেরিয়াল সেল বলে তাহলে কিন্তু আমার সেক্ষেত্রে আনসার হয়ে যাবে নিউক্লিয়ার, তখন কিন্তু নিউক্লিয়াস হবে না। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম কি, ব্যাকটেরিয়ার মধ্যে নিউক্লিয়াস না কে থাকছে না নিউক্লিয়য়েড থাকছে। আচ্ছা, এবার আর একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এখানে দুটো টার্ম ইউজ করলাম, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা হচ্ছে ইউক্যারিওটিক, তাই তো? অর্থাৎ প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক, দেখো এই পার্টটা আমার দুটো ক্ষেত্রেই কমন হয়ে গেছে। প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক হোক, দুটো ক্ষেত্রেই ক্যারিওটিক টার্মটা কমন হয়ে গেছে। মাথায় রাখবে এই ক্যারিওটিক টার্মটাকে আমরা নিয়ে এসেছি ফ্রম দ্য ওয়ার্ড ক্যারিয়ন। এই ক্যারিয়ন কিন্তু বেসিক্যালি একটা ল্যাটিন শব্দ, ঠিক আছে? এটা একটা ল্যাটিন শব্দ। এই শব্দটার ইংলিশে মানেটা কি? এর মানেটাই হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? এবার ক্যারিয়ন ল্যাটিন শব্দ, তার ইংলিশে মানে করা হচ্ছে নিউক্লিয়াস। কে বলেছিলেন? এটা বলেছিলেন ডক্টর রবার্ট ব্রাউন, ঠিক আছে? কেন আমি কথাটা বললাম? তার কারণ দেখবে পরীক্ষায় অনেক সময় এরকম ভাবে প্রশ্নটা দেয় যে হু কয়েন্ড দ্য টার্ম নিউক্লিয়াস, ঠিক আছে? হু কয়েন্ড দ্য টার্ম নিউক্লিয়াস, তখন কিন্তু আমার অ্যান্সার হবে রবার্ট ব্রাউন। কিন্তু মাথায় রাখবে সেল প্রথম কি অবজার্ভ করেছিলেন, তার নাম ছিল রবার্ট হুক। দুজনেই রবার্ট কিন্তু একজন ব্রাউন একজন হুক, ঠিক আছে? এই জায়গাটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় একটা পয়েন্টে চলে আসি, দ্বিতীয় একটা অর্গানেল, এটা মুছলাম। এনিওয়েজ, আরেকটা জিনিস যেটা দেখবে সেটা হচ্ছে আর একটা অর্গানেলের নাম আমরা বলবো, ইম্পর্টেন্ট অর্গানেল, দ্যাট ইজ রাইবোজোম, ঠিক আছে? আচ্ছা, রাইবোজোমের প্রথম পয়েন্ট আমরা কি মাথায় রাখবো না, রাইবোজোমকে আমরা বলছি প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে? রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। কেন? তার কারণ হচ্ছে রাইবোজোম helps in protein synthesis, ঠিক আছে? আচ্ছা, এর আগে যে অর্গানেলটা আমি বললাম সেটাকে আমি বলেছিলাম যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে আমি বলেছিলাম যে লার্জেস্ট অর্গানেল। কিন্তু এবার আমি আসছি রাইবোজোম। রাইবোজোমের এখানে এই পয়েন্টটা মাথায় রাখবে, রাইবোজোম হচ্ছে একটা সেলের স্মলেস্ট অর্গানেল। রাইবোজোম হচ্ছে একটা সেলের স্মলেস্ট অর্গানেল, ঠিক আছে? অর্থাৎ নিউক্লিয়াস লার্জেস্ট আর রাইবোজোম হচ্ছে স্মলেস্ট, ওকে? আচ্ছা, পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখবে, এই রাইবোজোম ইন কেস প্রোক্যারিওট আর ইউক্যারিওট, দুটো ক্যাটাগরি সেল যেহেতু, একটা হচ্ছে প্রোক্যারিওটস একটা হচ্ছে ইউক্যারিওটস। তো প্রোক্যারিওটস এর ক্ষেত্রে ইন কেস অফ প্রোক্যারিওটস রাইবোজোম কিন্তু আমরা পাচ্ছি কত না 70s টাইপ, আর ইন কেস অফ ইউক্যারিওটস আমরা পাচ্ছি 80s টাইপ, ঠিক আছে? তো দুটো ক্যাটাগরি রাইবোজোম আমরা পাচ্ছি। তো রাইবোজোম আমরা প্রোক্যারিওটসে দেখি বা ইউক্যারিওটসে দেখি, ওর ফাংশনটা বেসিক্যালি সেম, দুজনের ক্ষেত্রেই এটা কি করছে না প্রোটিন সিনথেসিসে হেল্প করছে। আর কি আরেকটা মাথায় রাখবে না, স্মলেস্ট অর্গানেল, অর্থাৎ একটা সেলের মধ্যে রাইবোজোম হচ্ছে সবচেয়ে ছোট অঙ্গাণু, বাংলায় এটাকে বলা হয়, বা ইংলিশে আমরা যেটাকে বলছি অর্গানেল, ওকে? আচ্ছা, নেক্সট আরেকটাতে চলে আসি। আচ্ছা, আরেকটা অর্গানেল আমরা চলে আসি, সেটা হচ্ছে
মাইটোকন্ড্রিয়া। ওকে, আচ্ছা প্রথমেই মাইটোকন্ড্রিয়ার নিকনেমটা আমরা দেখিনি, অর্থাৎ যে নামে নর্মালি মাইটোকন্ড্রিয়াকে করা হয় সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল। এখানে একটা জিনিস বলে রাখি, মাইটোকন্ড্রিয়ার যে স্টেটমেন্টটা আমরা মাথায় রাখবো, মাইটোকন্ড্রিয়ার স্টেটমেন্টটা হচ্ছে প্রথম কথা যে helps in ATP সিনথেসিস, অর্থাৎ এটিপি সিনথেসিস করতে আমাদেরকে হেল্প করছে কে না মাইটোকন্ড্রিয়া। নাম্বার 2 যে স্টেটমেন্টটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়া এটা কিন্তু বেসিক্যালি ফাউন্ড ইন ইউক্যারিওটিক সেলস। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কিন্তু বেসিক্যালি ইউক্যারিওটিক সেলে পাওয়া যায়। কেন আমি কথাটা বললাম, তার কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া কোনোভাবেই অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটিক সেলস, অর্থাৎ প্রোক্যারিওটিক সেলে কিন্তু মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, প্রোক্যারিওটিক সেলে আমরা মাইটোকন্ড্রিয়া পাই না। তাহলে ইউক্যারিওটিক সেলেতে এনার্জি প্রোভাইড করার জন্য, অর্থাৎ এটিপি বা এনার্জি প্রোভাইড করার জন্য মাইটোকন্ড্রিয়া আছে। ওকে, কিন্তু প্রোক্যারিওটিক সেলেতে তাহলে এনার্জি কে প্রোভাইড করছে না প্রোক্যারিওটিক সেলেতে ইনস্টেড অফ মাইটোকন্ড্রিয়া তার জায়গায় কে থাকছে না তার জায়গায় থাকছে মেসোজোম। ঠিক আছে, সুতরাং তাহলে যদি আমাকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল, তাহলে আমরা বলবো কাকে না মাইটোকন্ড্রিয়াকে। আর যদি বলা হয় পাওয়ার হাউস অফ প্রোক্যারিওটিক সেল, তাহলে কিন্তু আমরা বলবো মেসোজোম। আর যদি পাওয়ার হাউস অফ দ্য ইউক্যারিওটিক সেল বলা হয় বা আদার অ্যানিমাল সেল বলো, প্ল্যান্ট সেল বলো, যাই বলো, তাদের ক্ষেত্রে আমরা কাকে বলছি, তাকে আমরা বলছি মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তো আশা করি কিছু অন্তত আইডিয়া দিতে পারলাম, অনেকটাই। তো আজকে এই অবধি রাখছি। যদি ফার্দার কোনো কনফিউশন বা কোয়েরি থাকে বুঝতে কোনো জায়গায় সুবিধা অসুবিধা কিছু হয়, তাহলে নাম্বার দেওয়াই আছে, সেখানে কন্ট্যাক্ট করে নিও। আজকে এই অবধি, ফার্দার করে দিও। ওকে।